কয়েকটা দিন বাকি পুজোয় আমরা অলরেডি হাতে গোনা শুরু করে দিয়েছি। আমি জানি যে আমার মতো আপনারা খুব এক্সাইটেড হাজরা পার্কে আসতে, কিন্তু ভুলবেন না এবার ওনারা আরো বড়ভাবে আরো এলাহিভাবে আসছে কয়েকটা দিন পরে। 82 বছরের হাজরা পার্ক দুর্গা উৎসবের শুভ সূচনা হতে চলেছে। খুঁটি বুঝছেন সায়নদেব চট্টোপাধ্যায়, শ্রীমতী টিনা সাহা। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাম চ্যানেলে। আমি হচ্ছি অভিজিৎ, তা তোমরা দেখছো দ্য বম অভিজিৎ চ্যানেল। তো এই মুহূর্তে আমি চলে এসেছি হাজরা পার্কে। এবছরে হাজরা পার্কের হচ্ছে 82তম বর্ষ। আজকের হচ্ছে ওনাদের খুঁটি পুজো, সেই উপলক্ষে বিশাল একটা আয়োজন করা হয়েছে। তো সেটাই তোমাদের আজকে পুরো ঘুরিয়ে দেখাবো, ওনারা কিভাবে খুঁটি পুজো করছে, কী ওনাদের থিম কী আছে, ওনাদের ভাবনায় কী আছে, ওনাদের প্রতিমা কেমন হচ্ছে। তো তোমাদের পুরো ডিটেলসটাই আজকে দেখাবো, পুরোটাই তোমরা অবশ্যই দেখো, ভিডিওটা স্কিপ করো না। চলো ভিডিওটা আজকে শুরু করছি। হাজরা পার্কে চলে এসেছি বন্ধুরা, এবারে আমরা প্রবেশ করব ভেতর দিকে। তো আমরা ধীরে ধীরে এবার হাজরা পার্কের দিকে এগিয়ে যাচ্ছি। তো কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো বন্ধুরা, অসাধারণ সাজিয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে, খুব সুন্দরভাবে ফুল দিয়ে এনারা সাজিয়েছে। এই এন্ট্রেন্সটা দিয়ে ঢুকে গিয়ে ডান দিকে পড়বে হাজরা মাঠ, যেই জায়গাটায় দুর্গাপুজোটা হয়। তো এই যাওয়ার রাস্তাটাতেই এনারা অসাধারণভাবে সাজিয়েছে। তো আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি এবং মাঠটায় যাব। মাঠটা কিভাবে সাজিয়েছে সেটাও তোমাদের দেখাবো। অসাধারণ কিন্তু লাগছে এই মুহূর্তে এই ভিউটাকে দেখতে। এই যে চলে এসেছি একদম মাঠের কাছাকাছি, এই যে মাঠটা দেখো বন্ধুরা, এটাকেও অসাধারণভাবে সাজিয়ে তুলেছে। আর ভেতরে প্রবেশ করে গেছি, ভেতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি যে অসাধারণ সুন্দরভাবে মাঠটাকে সাজানো হয়েছে। আর সামনের দিকে তোমরা দেখতে পাচ্ছ একটা স্টেজ করা হয়েছে, মূল মঞ্চ যেটা। আর উপর দিকটা দেখো দারুণ সুন্দরভাবে সাজিয়েছে, অসংখ্য টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। আর মাঠের চারপাশটাও অসাধারণ দেখতে লাগছে, একবার দেখে নাও, তোমাদের পুরো ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি। দারুণ লাগছে, এনারা খুঁটি পুজোতেই এক বিশাল আয়োজন করেছেন, দারুণ লাগছে। আর এই সাজানোটা জাস্ট অসাধারণ হয়েছে, জাস্ট অসাধারণ, খুবই সুন্দর হয়েছে সাজানোটা। তোমাদের একবার এদিকে খুঁটিটা দেখিয়ে দিই, দেখো খুঁটিটা অসাধারণ করেছে, দেখো কি সুন্দরভাবে খুঁটিটাকে সাজিয়েছে, অসাধারণ দেখতে লাগছে। ওপরে একটা মায়ের মুখও রয়েছে দেখতে পাচ্ছি। আর এদিকে পুজো চলছে অলরেডি। আর দেখো খুঁটিটাকে দেখো, খুব সুন্দরভাবে এনারা সাজিয়েছেন, অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ। হাজরা পার্কের এবছর 82তম বর্ষ। আর দেখো এখানে একটা পোস্টারে মাগো তোমায় ছুলেই দোষ, তাই না, এটাই হচ্ছে এনাদের ভাবনাই এবছর। আর বন্ধুরা এদিকে পুজো চলছে দেখো। পুজো চলাকালীন আমরা পেয়ে গেলাম ক্লাবের সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায়কে। তো দাদার কাছ থেকে আমরা এবছরের পুজোর কি ভাবনা রয়েছে, কি থিম রয়েছে সেটা একটু জেনে নেব। নমস্কার দাদা, 82তম বর্ষে হাজরা পার্কে কি চমক থাকছে এবছরে? আমরা প্রতি বছরই চেষ্টা করি কিছু একটা চমক দিতে, নতুনত্ব। আমরা গত বছর একটা অটোর কাজ করেছিলাম, অটোর পেছনে যে অটোওয়ালা তাদের নিয়ে একটা স্টোরি করেছিলাম। বেসিক্যালি ওটা অনেকটা ইনস্টলেশনের ওপর কাজ হয়েছিল, কিন্তু এবছর আমি চাইছি একটু আর্টটাকে মানুষের সামনে তুলে ধরা। দুর্গাপুজোকে আমরা যেমন বলে থাকি, এখন অ্যাট প্রেজেন্ট হলো ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস্টিভ্যালস অফ আর্ট পৃথিবীতে। তো সেই আর্টটাকে এবার আমরা ইনস্টলেশন থেকে সরে গিয়ে আমরা একটু আর্টের ওপর ফোকাস দিয়েছি। এবং খুব সাধারণ একটা জিনিস, যা ছাড়া কোনো পুজোই হবে না, কোনো প্যান্ডেলই হবে না, সেই রকম একটা এলিমেন্টকে ইউজ করে আমাদের এবছর প্যান্ডেল হবে। এখন অনেকটাই তাড়াতাড়ি সেটা বলে দেওয়ার, আমাদের এরপরে আমরা একটা ব্যানার লঞ্চের এক্সক্লুসিভ প্রোগ্রাম করব, তখন আরও একটু ডিটেলসে বলা যাবে। বাট ডেফিনেটলি এবছর 82তম বছর। আমাদের শিল্পী বিমান সাহা এবছরও, গত বছর সে মদিয়ালির কাজ করেছে, এবছরও করছে, ভেরি রেপুটেড ক্লাব। তো তার হাতের মধ্যে দিয়ে, তার ভাবনার মধ্যে দিয়ে, এবং শ্রী পরিমল পাল উনি আমাদের ঠাকুর করছেন, একটা ফিউশন অফ ওল্ড অ্যান্ড নিউ, এই দুটো মিলিয়ে পুরনো নতুনকে এক জায়গায় এনে একটা ক্যামেরা ফ্রেন্ডলি, মানে এত কষ্ট করে যে মানুষ আসেন পুজোর সময়, বাসে ধাক্কাধাক্কি, মেট্রোয় ধাক্কাধাক্কি, পুজোয় ঢুকতে ধাক্কাধাক্কি, তো তারপরে মানুষকে এখন দেখা যায় যে নিজের চোখে কিছু দেখছেন না, মোবাইলটা থাকে, তার মধ্যে দিয়ে মানুষ দেখে। তো সেই জিনিসটাও যাতে বাড়তি হয়, যে এত কষ্ট করে এসে আমি একটা ছবি তুলব,
তার মেমোরিতে থেকে যাবে, তার সোশ্যাল মিডিয়া যাবে, এই প্রত্যেকটা অ্যাঙ্গেলই আমরা চিন্তা করছি এবং তার পেছনে একটা স্টোরিও থাকছে। আমাদের পুজো ইতিহাস নিয়েই এই স্টোরি আমাদের। হরিজন দলিত সমাজ যাদের জন্য এই পুজো, যারা এই পুজো শুরু করেছিলেন, তাদেরকেও এই পুজোর স্টোরির মধ্যে একটা অংশে রাখা হবে। মানে হাজরা পার্কে আমরা এবছর ইউনিক কিছু দেখতে পাচ্ছি। আর প্রতিমাতে কিছু কিছু চমক থাকছে কি? প্রতিমা আমাদের আবার যেরকম বললাম যে পুরনো এবং নতুনকে ফিউশন করে আমরা করছি। বিশাল প্রতিমা হচ্ছে, প্রায় 16 ফিট হাইটে এবং সাইড টু সাইড প্রায় 19 থেকে 20 ফিট যাবে সেই প্রতিমা। এবং নজর কাড়া হবে, যেরকম আমরা চোখ বন্ধ করে মা দুর্গাকে ইম্যাজিন করতে পারি, আমরা সেরকমই একটা ফর্ম দিতে চলেছি। এখন অনেক রকমের মা দুর্গা হয়ে গেছে, তো আমরা মা দুর্গার ওই ফর্মটাকে নিয়ে আমরা বেশি মডিফিকেশান আমরা পছন্দ করি না। মা দুর্গা যেমনি মাকে আমরা ইম্যাজিন করি সেরকমই রাখা হবে, উইথ আ টাচ অফ দ্য থিমের সাথে একটু টাচ। মানে সাবেকি প্রতিমা আমরা দেখতে পাবো। সাবেকি আর নতুনত্বকে মার্চ করা হবে, কিন্তু সাবেকিটাই একটু বেশি বেশি মানে অংশে থাকবে, সেরকমই আমাদের ভাবনা। আচ্ছা দাদা, যদি দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দর্শকদের উদ্দেশ্যে এটাই বার্তা দেবো যে আমরা যেরকমভাবে দুর্গাপুজো সার্বজনীন আমরা বলে থাকি, বা সার্বজনীন সবার জন্য, তো এককালীন যে প্রথা ছিল যে নিচু শ্রেণীর মানুষ পুজো দেখতে পারবেন না, অথচ পুজো হয়ে গেলে জঞ্জাল পরিষ্কারটা নিচু শ্রেণীর মানুষই করবেন। সেই ভাবনাকে ভেঙে কিছু কিছু মানুষ, যাদের কন্ট্রিবিউশনে আজকে মানুষ সবাই মিলে পুজোয় আনন্দ করছেন, সেই আনন্দটাকে আমরা একটা আর্টের মধ্যে দিয়ে ফরমেশন দিয়ে মানুষকে দেখাতে চলেছি। তো সেই জিনিসটা মানুষ যদি সব পুজোই ভালো, সব পুজোই নিজের মতো চেষ্টা করে, তো এই বছরও সকল মানুষ যেভাবে বছর বছর আমাদের প্যান্ডেলে এসে আমাদের উদ্যোগ এবং আমাদের প্রচেষ্টাকে বাড়িয়ে দেন, সে এবছরও যেন এসে আমাদের সেই প্রচেষ্টাকে সফল করে। অনেক ধন্যবাদ দাদা, আপনাকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানালাম। আপনাদের সকলকে ধন্যবাদ এবং নমস্কার। এই মুহূর্তে হোম শুরু হয়ে গেছে আর পুজো প্রায় শেষের দিকে। এরপরেই খুঁটি স্থাপন হবে এবং সেই খুঁটি স্থাপনটাই মেন, সেটাই তোমাদের এবারে দেখাবো। 82 বছরের হাজরাবাদ দুর্গা উৎসবের শুভ সূচনা হতে চলেছে। খুঁটি পুঁতছেন সায়নদেব চট্টোপাধ্যায়, শ্রীমতী টিনা সাহা, শ্রী দেবাশিস কুমার মহাশয়, শ্রী রিজু দত্ত মহাশয় সহ বিশিষ্টরা। এতক্ষণ তোমরা খুঁটি স্থাপন দেখলে, এই মুহূর্তে দেখো খুঁটি স্থাপন হয়ে গেছে এখানে। আর খুঁটি স্থাপনের পরেই আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি এই ক্লাবেরই এবারে শিল্পী বিমান সাহা মহাশয়কে। তো তার কাছ থেকে কিছু একটু আমরা জেনে নেব। নমস্কার, বলছি 82তম বর্ষে হাজরা পার্কের ভাবনায় কি রয়েছে এবছর? ভাবনাটা এখনই সবার সামনে বলা হচ্ছে না, কিন্তু একটা মানুষের জন্য যেহেতু পুজো, তো মানুষের সেই ব্যাপারটাকে নিয়ে ভাবনা চিন্তা করে এখানে কাজ করা হচ্ছে। এবার একটু মানে যেহেতু এখানে ইনস্টলেশন বেসিক এতদিন পুজো হতো, এবার একটু আর্ট ফর্মের উপরে কাজ করা হচ্ছে। দর্শকদের অনেক ভালো লাগবে, আর হাজরা পার্ককে একটা নতুনভাবে মানুষ চিনতে পারবে। যা প্রতিমাতে কিছু কিছু চমক থাকবে? হ্যাঁ, প্রতিমা এই বছর একটু আলাদা রকম হচ্ছে, পরিমলদা প্রতিমা বলছে। তো একটু সময়ের অপেক্ষা, তাহলে সব জিনিসই আস্তে আস্তে সবার সামনে তুলে ধরা হবে। সাবেকি না থিম, কিরকম প্রতিমা দেখতে পাবো? না, থিমেরই ছোঁয়া থাকছে, কিন্তু সাবেকি আনাকে ছেড়ে নয়, দুটোর মিক্সে একটা নতুন ভাবনা চিন্তা আপনারা দেখতে পাবেন। মানে একটা অন্যরকম দেখতে পাবো আমরা, তাই তো? আর লাইটিংয়ে কিছু অনবদ্য কিছু দেখতে পাবো আমরা? লাইটিংটা প্যান্ডেলের সাথে মিলিয়ে কাজ করা হচ্ছে। আলোটা একটা বিশেষ মানে জায়গা নেবে, কারণ আলোর জন্যই পুজোটা, তাই সেটাকে মাথায় রেখেই কাজ করা হচ্ছে। আচ্ছা, প্রত্যেক বছর আমরা দেখেছি হাজরা পার্ক মানে একটা অন্যরকম কিছু একটা থাকেই, এই বছরে কি তার মধ্যে সেরকম কিছু থাকছে? হ্যাঁ, একটু আলাদা রকম, আর মানুষকে খুব মানে রিলেটেড করতে পারবে মানুষকে একটা সময়ের সাথে, যে হাজরা পার্কের এই জায়গাটা তৈরি করা হবে। আচ্ছা, দর্শকদের জন্য কিছু বার্তা দেবেন? দর্শকদের জন্য আসুন, পুজো দেখুন, একটা নতুন পুজো দেখতে পারবেন। হাজরা পার্ক যেহেতু একদম শহরের মাঝখানের পুজো, তো সবার কাছে অনুরোধ থাকবে পুজোটা দেখুন, ভালো লাগে। আর পুজোটা মানে প্যান্ডেল প্রস্তুতি কবে থেকে মোটামুটি শুরু হচ্ছে? সামনের সপ্তাহ থেকে শুরু হচ্ছে। এমনিতে কাজ শুরু হয়েছে 3 মাস হয়ে গেল, মানে 3 মাসে বেশি সময় হয়েছে, কিন্তু এইখানটায় যেহেতু পার্কটা একটু পরের দিকে কাজ করা হয়, তো
স্ট্রাকচারের কাজ শুরু হবে সামনের সপ্তাহ থেকে। মোটামুটি কবে থেকে এলে আমরা একটা স্ট্রাকচার দেখতে পাবো? মোটামুটি আগস্টের মিডিল পার করে দিয়ে আসলে পরে তাহলে একটু ভালো হয়, মানে আগস্টের লাস্টের দিকে আসলে। ধন্যবাদ। বাইরে একটা ব্যানারে দেখি, ওখানে লেখা আছে মাগো তোমায় ছুলেই তো। হ্যাঁ, এই কথার মধ্যে কি ছিল? এইটাই মানে থিমের একটা টেজা যে ছুলে দোষটা কেন সেটাকে জানার জন্য পুজোটাকে দেখতে হবে। আচ্ছা, তার মানে এটার মধ্যে পুরো জিনিসটা আমাদের ঢুকতে হয়েছে যে কি ঢুকিয়ে। থিম হচ্ছে, কীভাবে করতে হবে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ দাদা। অনেক ধন্যবাদ। আচ্ছা ম্যাডাম, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন পুজো সম্পর্কে, সামনেই তো দুর্গাপুজো চলে এলো। হ্যাঁ, মানে আজকে আমার এটা প্রথম খুঁটি পুজো মানেই আর কয়েকটা দিন বাকি পুজোয় আমরা অলরেডি হাতে গোনা শুরু করে দিয়েছি। আমি জানি যে আমার মতো আপনারা খুব এক্সাইটেড হাজার পাইকে আসছে, কিন্তু ভুলবেন না এবার ওনারা আরও বড়োভাবে আরও এলাহিভাবে আসছে কয়েকটা দিন পরে। আচ্ছা, পুজো তো মানুষের একটা অনেক কিছুই মিশে থাকে, যে একটা জামা কাপড় কেনা থেকে শুরু করে অনেক কিছুই থাকে, তো বাঙালিরা তো সেটা অনেকভাবেই সেলিব্রেট করে। আপনারা কিভাবে করছেন? সব কিছু, খাওয়া দাওয়া, জামা কাপড় কেনা, ঘোরাফেরা, যা যা হয় সমস্ত কিছু বাদ যায় না। থ্যাংক ইউ। তো বন্ধুরা, হাজরা পার্ক নিয়ে ছিল, খুঁটি পুজো নিয়ে ছিল আজকের আমার এই ভিডিওটা। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করে দিও বন্ধুরা। শেয়ার করলে কিন্তু অনেক মানুষ দেখতে পাবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।